কি কাকুলি দিদি, তুমি কি চোখের মাথা খেয়েছো নাকি? দেখছো না আমি এখানে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, তুমি ধোয়া কাপড়গুলোতে নোংরা পানিগুলো ফেলে দিচ্ছ কেন? হ্যাঁ, আমি কখন তোর কাপড়ে নোংরা পানি দিলাম শুনি? আমি তো নোংরা পানিগুলো ফেলে দিয়ে বাসনগুলো পরিষ্কার করছি। এখন নোংরা পানি যদি ভেসে ভেসে তোর কাপড়ে যায় তখন আমি কি করব শুনি? তোর জন্য কি আমি থালা বাসন পরিষ্কার করব না নাকি? যত সব। অন্যায় করে আবার এভাবে চিৎকার করছো কেন? জানো না এ বনে একটাই নলকূপ, তাই সাবধানে কাজ করবে যাতে কোনো পাখির কোনো অসুবিধা না হয়। আর তুমি সবসময় আমার পিছনে লেগে থাকো কেন? হ্যাঁ, আমি কি তোমার পাকা ধানে মই দিয়েছি নাকি যে তুমি আমার সাথে বাজে ব্যবহার করছো? শোন টুনি, তুই আমার সাথে গলাবাজি করবি না, বুঝেছিস? আমার যা ইচ্ছে হবে আমি তাই করব, তুই বল আর কি শুনি। কি তুমি আমার ধোয়া কাপড় নোংরা করে দিয়ে এখন আবার বড় বড় কথা বলছো? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই বলে টুনি পাশে থেকে এক বালতি ময়লা এনে কাকুলির প্লেটের দিকে ছুঁড়ে দেয়। এটা তুই কি করলি টুনি? ছি 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 ছি, তুই ইচ্ছে করে আমার বাসনগুলো ময়লা করে দিলি। ওগো শুনছো? দেখো টুনি কেমন আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করছে। কাকুলির চিৎকার চেঁচামেচি শুনে জঙ্গলের সব পাখি সেখানে চলে আসে। টুনি ও কাকুলির মধ্যে অনেক ঝগড়া হয়। এভাবেই বিকাল হয়ে যায়। মা, মা, আমি কি কিছু খেতে যাচ্ছ? আমার অনেক খিদে পেয়েছে। মা টুকি, তুই একটু আঙ্গিনায় বল দিয়ে খেলা কর, আমি তোর জন্য খাবার বানিয়ে আনছি। আচ্ছা ঠিক আছে মা, আমি আঙ্গিনায় বল খেলছি, তুমি তাড়াতাড়ি করে আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসো। তুই আমার বলটা হাতে নিলি কেন? আমার বলটা আমাকে ফিরিয়ে দে বলছি, নয়তো ভালো হবে না কিন্তু। আমি মাকে গিয়ে সব কথা বলে দিব। বলে কি তোর নাম লেখা আছে নাকি রে টুকি? বলটা আমাদের আগে না এসেছে, তাই এখন থেকে এই বলটা আমার। আমি এখন থেকে এই বল দিয়ে খেলবো। বড়দের ঝগড়ার কারণে ছোটদেরও ঝগড়া সবসময় বেঁধেই থাকতো। আর ওদিকে একটা পরী সবকিছুই দেখছিল। এই কি দেখছি আমি? এই বনে যে বড়দের জন্য ছোটরা ঝগড়া করতে শিখে গেছে, এটা তো একদম ঠিক না। আমাকেই দেখছি কিছু একটা করে এই বনের পাখিদের মাঝে যে ঝগড়া আছে তা মেটাতে হবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি তার জমিতে সবজি চাষ করে। টুনির দেখা দেখি কালু কাকও তার জমিতে সবজি চাষ করে। একদিন টুনি ও কালু কাক বাজারে সবজি বিক্রি করতে যায়। কি টুনি, তুই আজ বাজারে সবজি নিয়ে এসেছিস কেন? দেখছিস না আমি সবজি নিয়ে এসেছি? তুই এক্ষুনি তো সব সবজি গুটিয়ে নিয়ে বাড়িতে চলে যা, নয়তো তো সব সবজি আমি নষ্ট করে দিব। কালু দাদা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তুমি কেন আমার সবজি নষ্ট করে দিবে? আমি কি তোমার জমি সবজি নিয়ে এসেছি নাকি? আমি আমার জমি সবজি নিয়ে বাজারে এসেছি বিক্রি করতে, এতে তোমার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আর এটা তো শুধু তোমার একার বাজার নয় যে শুধু তুমি বাজারে আসতে পারবে, আর কেউ বাজারে আসতে পারবে না। তোমার ইচ্ছে হলে তুমি সবজি বিক্রি করো, আর নয়তো বাড়িতে চলে যাও। কি, তুই আমাকে বাড়িতে চলে যেতে বলছিস? তবু তুই বাজার থেকে যাবি না? তোর জন্য আমার সবজি কেউ কিনে নিতে আসছে না, আর তুই আমাকে হুমকি দিচ্ছিস? তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমার সাহসের এখনো কিছুই দেখোনি, তাই বলছি আমাকে না রাগিয়ে চুপচাপ যা করতে এসেছো তাই করো, আমাকে আর বিরক্ত করো না। শয়তান টুনি, তুই আমাকে তোর রাগ দেখাস? আমি তোর রাগের খাই নাকি যে তুই বললে আমাকে চুপ করে যেতে হবে? এখন কিছু বললাম না, তবে আমি শুধু একটা সুযোগ পাই, তখন তোর কি হাল করি দেখবি। এভাবেই সেই দিনটা কেটে যায়। আর পরের দিন সকালবেলা জঙ্গলের সব পাখিরা টিউবওয়েলের এই জায়গায় আসে পানি নিতে। আর ওদিকে কাকুলি সবার পিছনে এসে আগেই
টিউবওয়েল থেকে পানি নিতে চায়। আরে কাকুলি দিদি, তুমি এটা কি করছো? আমরা যে কখন থেকে পানি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি, তবুও পানি নিতে পারছি না। আর তুমি শেষে এসে আগে পানি নিচ্ছ, এটা কিন্তু ঠিক না। তুমি এখান থেকে সরে যাও আর অন্যদের পানি নিতে দাও। তুই বললি আমাকে সরে যেতে হবে? তুই কে যে আমি তোর কথা শুনবো? আমি শেষে আসি কিংবা তাড়াতাড়ি আসি, তাতে কিছু যায় আসে না। আমি যখন আগে নলকূপের কাছে এসেছি, তখন আমি পানি নিয়ে তবে এখান থেকে যাব। না না কাকুলি দিদি, আমরা কেউ তা হতে দেব না। তুমি যদি পানি নিতে চাও তবে লাইনে দাঁড়িয়ে থাকো আমাদের মতো। কি? তোদের যত বড় মুখ নয় তত বড় কথা? তোরা কি আমাকে বোকা পেয়েছিস নাকি? আমার নাম কাকুলি, আমাকে কেউ বোকা বানাতে পারে না, বুঝেছিস? সরে যা, সামনে থেকে সরে যা বলছি। এরপর কাকুলির সাথে বনের সব পাখিদের সাথে ঝগড়া হয়ে যায়। এভাবে বনে সবসময় অশান্তি লেগেই থাকতো। না, এই বনের অশান্তি দেখে আমি আর চুপ করে থাকতে পারছি না। এবার আমাকে কিছু একটা করতে হবে। বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমার যে অনেক খিদে পেয়েছে। কে তুমি? তোমাকে তো কখনো এ বনে দেখিনি। হ্যাঁ, তুমি আমাকে কখনো দেখোনি, কারণ আমি একটা পরী আর আমি আমার পরী রাজ্যে থাকি। কি বললে? তুমি একটা পরী? কিন্তু তুমি এখানে কেন? পরী? তুমি ওই শয়তান টুনির সাথে কথা বলো না। তুমি বলো তোমার কি সাহায্য লাগবে, আমি তোমাকে সাহায্য করব। টুনির সাথে বেকার কথা বলে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করো না। পরী, তুমি ওই কাকুলি দিদির কথা শোনো না। তুমি আমাকে বলো তোমার কি সাহায্যের প্রয়োজন, আমি তোমাকে সাহায্য করব। তোমরা দুজনে কি শুরু করলে বলো তো? তোমরা দুজনে একটু চুপ করো আর আমার জন্য দুজনে খাবার নিয়ে এসো, আমার অনেক খিদে পেয়েছে। কিন্তু পরী, টুনি কেন খাবার নিয়ে আসবে? টুনিকে কোনো খাবার আনতে হবে না। তুমি বেশি কথা বলো না, আমি যা করতে বলছি তাই করো। নাও পরী, এবার খাবার খেয়ে নাও তো। আমি তোমাদের দুজনের খাবারই খাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আর তোমরা যদি আমার শর্ত মেনে নাও, তাহলে আমি তোমাদের দুজনের মধ্যে একজনকে উপহার দেব। কি শর্ত পরী, আমাদের বলো। আগে বলো তোমরা আমার শর্ত মেনে নেবে কিনা। পরী, আমরা তোমার শর্ত মেনে নেওয়ার চেষ্টা করব। তার আগে তুমি আমার খাবারটা খেয়ে নাও। আমি খাবার খাবো, তার আগে বলো এ বনে আর কখনো ঝগড়া বিবাদ থাকবে না। তোমরা সবাই মিলেমিশে থাকবে, একে অপরকে সাহায্য করবে। ঠিক আছে পরী, আমরা আর ঝগড়া করব না। এখন থেকে আমরা মিলেমিশে থাকবো। এবার তুমি খাবারটা খেয়ে নাও তো। ঠিক আছে, আমি খাবার খেয়ে নিচ্ছি, তবে তোমরা আমার কথাটা রাখবে কিনা তা আমি পরীক্ষা করব। আর তোমরা যদি আমার কথা রাখো, তোমাদের এমন কিছু উপহার দিব যে তোমাদের ভাগ্যকে বদলে দেবে। এরপর পরী সেখান থেকে উড়ে চলে যায়। আর বনে কোনো ঝগড়া চলে না, এখন সবাই সৎ পাখি হয়ে গেছে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর পরে একদিন টুনিদের বাসায় আসে। এই নাও তোমাদের উপহার। এই সিঙ্গারা বাড়িতে তোমাদের সব প্রয়োজনীয় জিনিস আছে। তোমরা সিঙ্গারা বাড়ি থেকে যখন যা ইচ্ছে তাই নিতে পারবে, তোমাদের আর অভাব থাকবে না। কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা সব সময় মিলেমিশে থাকলে সিঙ্গারা বাড়ি থেকে যা চাইবে তাই পাবে। পরী, তুমি কোনো চিন্তা করো না, আমরা আর কখনোই ঝগড়া করব না। সব সময় মিলেমিশে থাকবো আর একে অপরকে সাহায্য করব। এরপর পরী সেখান থেকে চলে যায়। আর বনের সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। সো হ্যালো বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।